আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, আজ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আমার খুব পছন্দের একটি ডেজার্ট আইটেম। এটা হচ্ছে ডিমের হালুয়া বা ডিমের বরফি। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটি রেসিপি। দেখুন, এই রেসিপিটাতে যে কখনো ডিম পছন্দ করে না সেও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে খাবে, এমনই একটা রেসিপি। এই এই রেসিপিতে কি যে ডিম দেওয়া আছে সে কিন্তু বুঝতেই পারবে না, এমন একটা রেসিপি। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা কিন্তু খুব বড় একটা পছন্দের খাবার মিস করে যাবেন। দেখুন, এখানে কিন্তু এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় এবং অল্প উপকরণে কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনি এই ডেজার্ট আইটেমটা তৈরি করে নিতে পারবেন। যেকোনো অকেশনেই কিন্তু এটা আপনি পরিবেশন করতে পারবেন। সবার খুব ভালো লাগবে খেতে, মনোমুগ্ধকর একটা খাবার। দেখুন, স্বাস্থ্যসম্মত যেকোনো খাবারই কিন্তু আমাদের খুবই ভালো লাগে। চলুন আমরা রান্নায় চলে যাই। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি শুরু করেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখুন, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা কড়াই। এর ভিতরে আমি 3টা ডিম দিয়ে দিলাম। আমার 3টা ডিম 1 কাপের যতটুক পরিমাণ হয়েছে ঠিক ততটা পরিমাণে কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু মেজারমেন্ট কাপের সবকিছু একইভাবে একই সমানে দিতে হবে। এবারে দিয়ে দেবো আমি ঘি। ঘিটা আমি চিনি থেকে সামান্য একটুখানি কম দিয়েছি। এখানে ঘি বা বাটারই ব্যবহার করতে হবে। এখানে তেল দেওয়া যাবে না। আপনারা ঘি অথবা বাটার যেকোনো একটা দিতে পারেন। ঘি দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। এবারে দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। দেখুন, এবারে ডিম, চিনি, ঘি এবং গুঁড়া দুধ এই 4টা খুব সুন্দর করে একটা হ্যান্ড উইচের সঙ্গে খুব সহজ হ্যান্ড উইচের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কড়াইতে করেছি যাতে আমি একবারেই চুলাতে এটা বসিয়ে দিতে পারি। এবারে সুঘ্রাণের জন্য আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দেখুন, ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা বাজে স্মেল অনেকেই সহ্য করতে পারে না, তাদের জন্য এটাকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এলাচের গুঁড়োটা দিতে পারেন, দারচিনি দিতে পারেন। আবার আপনারা কিন্তু এখানে গোলাপ জল বা কেওড়া জল যেটাই বলুন না কেন, 2টার একটা যে কোনো একটাই কিন্তু এখানে আপনারা দিতে পারেন। খুব সুন্দর একটা স্মেল আসবে। দেখুন, আমার এই ব্যাটারটা কিন্তু গলানো হয়ে গেছে। এবারে আমি এটাকে চুলায় নিয়ে চলে যাব। চলুন আমরা চুলায় চলে যাই। দেখুন, আমি কিন্তু এটা চুলা অন করে দিয়েছি। আমি এখানে মিডিয়াম হিটে চুলাটা অন করে দিয়েছি। এবারে অনবরত এটাকে নেড়েচেড়ে কিন্তু রান্না করতে হবে। যেহেতু এখানে ডিম দেওয়া, সেহেতু নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না। নাড়াচাড়াটা বন্ধ করলে সবাই বুঝতে পারছেন, আপনার এই যে এতটা পরিশ্রম সবই কিন্তু বৃথা চলে যাবে। দেখুন, আমি অনবরত নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি, রান্নাটা করে নিচ্ছি। দেখুন, কিছুটা সময় পরে কিন্তু আমার ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে গেছে, কারণ চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এ পর্যায়ে একটুখানি পাতলা হবে, কিছুক্ষণ পরেই কিন্তু এটা আবার ঘন হয়ে যাবে। দেখুন, আবারও কিছুটা সময় পরে এটা কিন্তু ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি আর এই যে যে স্প্যাচুলাটা সরি আমি যে হ্যান্ডউইচটা দিয়ে করছিলাম এটা দিয়ে আমি আর করব না। এবার আমি একটা স্প্যাচুলা নিব, নিয়ে আমি এটা দিয়ে করব। এটাকে কিন্তু অনেকে রাবারের খুন্তিও বলে, যে যেটাই বলুন না কেন এরকম একটা খুন্তি দিয়ে কিন্তু আপনারা এটা নাড়াচাড়া করে নেবেন। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটা লাইক করে দিবেন। আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান। দেখুন, কিছুক্ষণ পরে এই যে এইভাবে দানা দানা হয়ে যাবে। যখন দানা দানা হয়ে যাবে তখন বুঝবেন আপনার এটা হতে আর খুব বেশি সময় বাকি নেই। দেখুন, এইভাবে দানা দানাটা হলে এখনও কিন্তু আমার এখানে ঘিটা ছাড়া শুরু করেনি। এইভাবে দানা দানা অবস্থায় কিন্তু নেড়েচেড়ে একদম ঘিটা যখন ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমার এটা হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আপনারা অনেকেই ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো প্রকার ড্রাই ফ্রুটস দেবো না। আমি একদম শেষে ড্রাই ফ্রুটসটা ব্যবহার করব। দেখুন, আমার এটা কিন্তু ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে এবং কড়াই থেকে উঠে আসছে। এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কন্টেনার নিয়েছি। এখানে আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম। ঘিটা যদি নাও ব্রাশ করা হয় তাতেও সমস্যা নেই। যেহেতু এটাতে হালুয়াতে প্রচুর পরিমাণে ঘি দেওয়া ছিল এজন্য। এবারে পুরোটা হালুয়া আমি এর ভিতরে দিয়ে আমি একটা স্কোয়ার শেপে করে নিচ্ছি।
দেখুন এই যে স্কোয়ার শেপে করে নিচ্ছি। আমি কিন্তু এখানে স্কোয়ার শেপ দিয়েছি। আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এটা করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, আপনাদের পছন্দ অনুযায়ী। এবারে আমি এটাকে ২ ঘন্টার মতো ঠান্ডা হতে রেখে দিব, রেস্টে রাখবো ২ ঘন্টার মতো। ২ ঘন্টা পরে কিন্তু এটা সেট হয়ে যাবে। আর গরমের দিন হলে কিন্তু এটা আপনারা ফ্রিজে রাখতে পারেন, ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন। দেখুন ২ ঘন্টা পরে আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আমি এখানে স্কোয়ার শেপে কেটেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে আপনাদের কাছে ভালো লাগে সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। আপনাদের যেভাবে ভালো লাগে। দেখুন আমি একটা তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে এতটা সুন্দর একটা ঘির স্মেল বের হচ্ছে যেটা আমি বলে বোঝাতে পারব না। যখন আপনারা করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি। এবারে আমি উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দেবো কিছু বাদাম কুচি। আমি এখানে আমান এবং কাজু বাদাম ২ টা মিক্সড করে আমি এখানে কুচি করে দিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যেকোনো ড্রাই ফ্রুটস থাকলে কিন্তু এখানে দিতে পারেন। যেকোনো আপনাদের যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এখানে কিন্তু এটা কমপ্লিট। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা যারা এটা খেয়েছেন তারা জানেন। যারা না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করবেন। না হলে কিন্তু মিস করে যাবেন। খুবই সুস্বাদু একটি খাবার। এটাতে যে ডিম আছে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। এতটা ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবসময় চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।